আপনারা দেখছেন RN টিভি বাংলা। এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে। এবছরের বারুইপুরের প্রগতি সংঘের যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে বিশ্বজয়ের উল্লাস। আমি সরাসরি চলে যাব এই ক্লাবেরই একজন গণ্যমান্য সদস্য বলতে পারেন। কী নাম? আমার নাম শ্রী সুবীর সরকার। আমি 33তম বর্ষের প্রগতি সংঘের সম্পাদক মণ্ডলীর সদস্য। আচ্ছা, এবছরের যে বিজয়ের উল্লাস, বিশ্বজয়ের উল্লাস, এই যে এটা আমাদের যে এবছর চিন্তাভাবনা, যেটা আমাদের কলকাতা এবং হাওড়ার যে পুরনো ঐতিহ্য, ধরুন আপনার তারাপীঠের মন্দির, আপনার কলকাতাটাকেই আপনারা তুলে ধরেছেন। পুরোনো দিনের সব আমাদের হেরিটেজগুলো তুলে ধরেছি আমরা দেখতে পাই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাটের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, আপনারা শহীদ মিনার দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন CSC যে ভিক্টোরিয়া হাউস, ঠিক আছে। এবং আমরা ডান দিকে দেখতে পাচ্ছি আমাদের হাওড়া ব্রিজ, রবীন্দ্র থেকে শুরু করে সবকিছুই রয়েছে একই জায়গায়, একই স্থানে। বাদিকে আমরা দ্বিতীয় হুগলি সেতু, যেটা আপনার কলকাতার সঙ্গে হাওড়া যোগাযোগ করে। দেখেছে আমাদের ট্যাক্সি এবং বাস যাচ্ছে, একদম ঠিক আছে। এবং পুরোনো দিনে কলকাতার যেসব বাড়িঘর সেগুলো, এবং আমরা এটাও দেখতে পারি সবচেয়ে পুরনো যেটা ঐতিহ্য কলকাতার ঠেলা রিক্সা, যেটা আপনি বর্তমানে পাবেন না। আমাদের এই মূল প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, ঠেলা রিক্সা বিলুপ্ত হয়ে গেছে, ট্যাক্সি তো উঠে যাওয়ার মতোই হয়ে গেছে। সেইগুলো আমরা চেষ্টা করেছি এটা আমাদের থিমের মাধ্যমে মানুষকে দেখাবার জন্য। আগামী দিনে এই থিমের মাধ্যমে কি বার্তা দিতে চান? আমরা যেন পুরোনো দিনকে ভুলে না যাই, ঠিক আছে। আমাদের যে ঐতিহ্য, এই যে হেরিটেজ, এগুলো কিন্তু আমরা যতদিন পৃথিবী থাকবে ততদিন এইগুলো থেকে যাবে কিন্তু, ঠিক আছে। আমরা সেইটাই দর্শকদের কাছে এবং সারা পশ্চিম কোথাও গিয়ে কলকাতা শহরটাকে আমরা ভুলতে চলেছি, আধুনিকতার মধ্যে থেকে আধুনিকতর হতে চাইছি। কিন্তু এই পুরোনো জিনিসগুলো, কলকাতার ঐতিহ্যকে আমরা ভুলতে চলেছি। ঐতিহ্য যদি ভুলে যান তাহলে আপনি কিন্তু এগোতে পারবেন না, ঠিক আছে। এইগুলোকে আপনাকে পাথর করে আপনাকে ভবিষ্যতে এগোতে হবে কিন্তু, সেইটাই আমাদের এবছরের প্রচেষ্টা। এবং আমরা আশা করি জনসাধারণের আমার কাছে আমরা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি, দেখতেই পাচ্ছেন হাজারো মানুষের সমাগম হচ্ছে। আগামী দিনে হবে, আজকে সবাই সপ্তমী, এখন অষ্টমী, নবমী, আমাদের দশমী পর্যন্ত, আমাদের একাদশী পর্যন্ত আমাদের প্রতিমা থাকবে কিন্তু, ঠিক আছে, ঠিক আছে। আমাদের গত চতুর্থীতে আমাদের বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর আমাদের উদ্বোধন হয়ে গেছে। আমাদের উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের দুজন চলচ্চিত্র জগতের টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ইদিকা পাল এসেছিলেন। ওনারাও আমাদের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। এবং আমাদের সমগ্র বারুইপুর পৌরসভা সমস্ত বারুইপুর পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে সমস্ত কাউন্সিলররা এবং গণ্যমান্য ব্যক্তিরা আমাদের এই উদ্বোধনে অংশগ্রহণ করেছিলেন। সারা কলকাতার ঐতিহ্যকে যাতে মানুষরা ভুলে যায়, সেই জন্য প্রগতি সংঘের পক্ষ থেকে এই বিশ্বজয়ের উল্লাসকে তুলে ধরা। এবছর বারুইপুরের প্রগতি সংঘের যে ভাবনা বিশ্বজয়ের উল্লাস, সেই বিশ্বজয়ের উল্লাস দেখতে দর্শনার্থীদের ভিড়, মানে একাধিক ভিড়, বহু মানুষের সমাগম এই বারুইপুরে। আমরা সরাসরি চলে যাব সেই দর্শনার্থীদের কাছে, তাদের এই বিশ্বজয়ের উল্লাসের যে থিম এবং এই পুরো কলকাতা শহরটাকে একই জায়গায় তুলে আনা তাদের কেমন লাগছে। আমরা সরাসরি চলে যাব সেই আগত দর্শনার্থীদের কাছে। বাট আমাদের এটা আরও উন্নয়ন হোক, আর আগে যা ছিল এর থেকে আরও অনেক অনেক বড় হয়েছে, বাট আরও বড় হোক, এটা আমরা চাইবো। বাট খুব ভালো লাগছে। রুবি থেকে আসছি। এবছর বিশ্বজয়ের উল্লাস, প্রগতি সংঘের ভাবনা কেমন লাগছে? দারুণ। সারা কলকাতা শহরের বিলুপ্ত জিনিসগুলোকে তুলে ধরা, যেমন রিক্সা ধরুন, যেমন ট্যাক্সি, এগুলো বিলুপ্ত হতে চলেছে। সত্যি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। মানে আগের বারও এখানে খুব ভালো লেগেছিল, আগের বছরে যেটা এসেছিল। প্রতি বছর কি আসা হয়? না, প্রতি বছর আসি না, এমনি আমি 3 বছর আসছি। কেমন লাগে? যথেষ্টই ভালো লাগছে, পুরনো স্মৃতিচারণ এক ধরনের, একদম খুব ভালো লাগছে। আর তা একটাই দেবো, পুরনোর সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করে এগিয়ে যাওয়াটাই। দেখতেই পাচ্ছেন প্রতিটা মানুষের কিন্তু একটাই কথা, যে আগামী দিনে যাতে এর থেকে যেন আরও বেটার করে, আরও ভালো করে, এবং প্রগতির সঙ্গে যে চিন্তাভাবনা আরও যেন উন্নত হয়, আরও ভালোভাবে তারা ফুটিয়ে তুলতে পারে প্রতি বছর নয়। এবছরও তাদের ভাবনা বিশ্বজয়ের উল্লাস। বারুইপুর থেকে ক্যামেরার সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট, RN টিভি বাংলা।